শুধু ওই আলুটা ভাজা। হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি। তোমরা প্লিজ আমার সাথে থেকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সকালে উঠে আমার রোজকার রুটিন আপনারা তো জানেনই। পড়তে বসা, আমার স্বপ্ন পূরণের চেষ্টা। তারপর নিচে চলে গিয়েছিলাম কিছুটা সময় পড়ার পর টিফিন খাওয়ার জন্য। আজ টিফিনে ছিল পান্তা ভাত, আর সাথে ছিল বাড়িতে বানানো তেলে ভাজা। তারপর টিফিন খেয়ে রান্নার কাজে লেগে পড়েছি। রান হয়ে গেছে। হ্যাঁ, একটু করে আসতেছে। আর কত বাকি? আমার আর শুধু ওই আলুটা ভাজলে হয়ে যায়। মাঝে অনেকটা সময় কেটে গেছে, আর মোটামুটি প্রায় রান্নাই আমার হয়ে গেছে। শুধুই এই আলুর পকোড়াটা বানানো বাকি ছিল। আর জানেন, আজ আবার অনেক কাজ বাকি আছে। তার আগে কী রান্না হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। আজ দুপুরে আবার পিসিমণি আসবে, আর এখানে এসে খাওয়া দাওয়া করবে, তাই একটু রান্নাবান্নাও করেছিলাম। তাহলে চলুন আজকে কী রান্না হয়েছে সেটাই দেখিয়ে দিই। আজ রান্না হয়েছে এই যে পকোড়াটা দেখছেন, এটা হবে ওই লাউ ডাল হয়েছে, তার সাথে এই আলু পকোড়াটা খাওয়া হবে। এই হচ্ছে লাউ ডালটা। আর ছিল লইটা মাছ, গোটা গোটা লইটা মাছের ঝাল, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আর ছিল বেলে মাছের ঝাল আর সিমাইয়ের পায়েস। আর জানেন, আবার অনেক কাজ আছে, মানে আলমারি থেকে জামা কাপড় সব বের করে রোদে দেব। মা ততক্ষণে মায়ের নিচের আলমারিগুলো থেকে সব রোদে দিচ্ছিল, আর আমি রান্নাটা সেরে ফেলেছিলাম। এখন রান্না টান্না কমপ্লিট, স্নান সেরে এখন চলে এসেছি সেই জামা কাপড়গুলো রোদে দেবে বলে। একদিনে তো সব দেওয়া সম্ভব হবে না, তবে এই আজকের এই উপরের তাকের শাড়িগুলোই রোদ্দুর দেব। ঠাম্মি বলে আগে সব গেরস্ত বাড়িতেই ভাদ্র আশ্বিন মাসের চড়া রোদে কাপড় জামা সব সেঁকে নেওয়ার একটা চল ছিল। তখন তো আর স্টিলের আলমারি সেভাবে আসেনি। তখন দামি জামা কাপড় থাকতো কাঠের তৈরি আলমারিতে, আর থাকতো লোহার তোরঙ্গে। তোরঙ্গ মানে ওই ট্রাঙ্ক, চারকোনা চেহারার, আর কোনগুলো বেশ গোলাকার, সামনে একটা লক থাকতো। জানো তো, আমাদের ঠাম্মির কাছে না এখনো একটা এই ট্রাঙ্ক রয়েছে, তবে তার মধ্যে এখন শুধু ঠাকুরের বাসনপত্র রাখা হয়। তোমাদের কার কার বাড়িতে এখনো ট্রাঙ্ক আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই সময়টার রোদ চড়া হলেও তাতে বেশ কিছুটা সোনালি রঙের মাখামাখি। আকাশ অপূর্ব নীল, যার এদিক ওদিক সাদা মেঘের ভেলা। সব মিলিয়ে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে পুজো এগিয়ে এসেছে। আমি প্রতি বছরই এই ভাদ্র মাসে আলমারির সমস্ত জামা কাপড় রোদ্দুরে দিই। দেখবেন বর্ষাকালের আবহাওয়ায় কিছু ছোট ছোট পোকা হয় এই কাপড় জামার মধ্যে। এই পোকাগুলোকে কাউকে দেখা যায়, আবার কাউকে দেখা যায় না। আমার মনে হয় দু ধরনেরই পোকা থাকে, আমি দেখেছি। একটা ওই চ্যাপ্টা চিংড়ি মাছের মতো গড়ন, দেখতে খানিকটা ওই রুপোলি কালারের। এদের সবার মাথায় লম্বা দুটো সুরো থাকে, কারোর আবার সুতোর মতো লেজ হয়, কারোর আবার থাকে না। এরা অসম্ভব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যেতে পারে, মানে ধরে চিপে দিলে আঙুলে দেখেছি একটা রুপোলি পরাগের মতো গুঁড়ো গুঁড়ো রং লেগে যায়। ঠিক বললাম কি? আর এক ধরনের পোকা হয় ওই যে কেঁচোর মতো দেখতে, সামন থেকে পেছনের দিকে সরু। আমার তো মনে হয় এই দুরকমই পোকাই হয় শাড়ির মধ্যে। আমি তো আবার আলমারিতে এই পোকা তাড়ানোর জন্য ন্যাপথলিন ব্যবহার করি। আর এখন তো হাজব্যান্ডের জামা কাপড়গুলো সব রোদে দিয়ে ঠান্ডা করে সব ভাঁজ করা হয়ে গেছে।
আর আমার শাড়িগুলো মাঝে মাঝে কাপড়গুলো ভাঁজ বদলে বদলে দিয়েছি, যাতে সব কাপড়টাতেই ঘুরিয়ে ফিরিয়ে রোদ লাগে। এখন সব তুলে এনেছি, কিছুটা সময় ঠান্ডা হবে, তারপর ভাঁজ করব। আর মায়ের শাড়িগুলো তো সব আগে দিয়েছিল মা রোদ্দুরে, এখন মারগুলো ভাঁজ করে মায়ের আলমারিতে সব তুলে রাখছি। তবে জানেন, ঠাম্মি বলছিল ওনাদের সময় নাকি ওই ট্রাঙ্কের মধ্যে পোকা তাড়ানোর জন্য বোটা শুদ্ধ শুকনো নিম পাতা আর শুকনো লঙ্কা নিয়ে একটা পরিষ্কার পাতলা কাপড়ে পুটলি করে ভরে রাখতো। তবে এতে নাকি জামা কাপড়ের মধ্যে দাগ লেগে যেত। যাই হোক, তবে আমার মনে হয় বর্ষার পরে এই রোদের ট্রিটমেন্টটাই একান্ত জরুরি এই জামা কাপড়গুলোকে ভালো রাখতে। এখন চলে এসেছি দুপুরে, মানে ওই ভাত টাত খাওয়ার পর। ঠাম্মি আর নাতি দুজন মিলে যাচ্ছে দিদার বাড়িতে, মানে ঠাম্মির বোনের বাড়িতে, দিদার নাত বৌমার স্বাদের অনুষ্ঠানে। ঠাম্মির তো বয়স হয়েছে, তাই এমনি ওই বাসে, অটোতে, ট্রেনে এইভাবে যেতে ঠাম্মির খুব কষ্ট হয়। তাই যেখানে যায় ঠাম্মির জন্য অটো রিজার্ভ করে বা অন্য গাড়ি রিজার্ভ করেই ঠাম্মিকে নিয়ে যেতে হয়। বিকেলে আবার পিসিমণি বাড়ি চলে গিয়েছিল। আর আজ রাতে আমার খুব সীতাভোগ খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই বাবা আমার জন্য সীতাভোগ এনেছিল। সাথে ছিল পরোটা আর ছিল তালের বড়া। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনাদের সুন্দর সুন্দর মতামত আমার জন্য রেখে যাবেন। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।